নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা বং ইন্ডিয়াতে আপনাদের স্বাগত। উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে, ওই যে তিনি, ওই যে বাহির পথে। শুভ রথযাত্রা। আজকের রথ সোজা রথ। এই রথ প্রচলিত বিশ্বাস অনুযায়ী রথের রশ্মি যদি স্পর্শ করা হয় পুনর্জন্ম লাভ হয়। তাই সবাই চেষ্টা করে যে রথের রশ্মির একবার টান দেওয়া। এছাড়া আরও মনে করা হয় জগন্নাথ দেবের রথ যদি টানতে পারা যায় অশ্বমেধ যজ্ঞের যে ফল পাওয়া যায় সেই ফল কিন্তু এখানে পাওয়া যায় এই রথের দিনে। সেই জন্য একবার রথের রশ্মিটা টান ধরে নিলাম আমি আর আমার মেয়ে। আর তো কেউ ছিল না, আমি মেয়েকে নিয়ে গিয়েছিলাম রথের মেলায়। এটা হচ্ছে আমাদের কসবা রথতলার রথ। ছোট করেই হয় কিন্তু খুব সুন্দর হয়। আজকে যেহেতু সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি পড়েছে সেই জন্য জল জমে গেছে, রথটা আর বের করা হয়নি। পাশেই দিচ্ছে খিচুড়ি ভোগ। এত সুন্দর গন্ধ, মানে কি বলবো আপনাদের। গোবিন্দভোগ চালের খিচুড়ি আর একটা করে আলুর দম সবাইকে দিচ্ছে। সবাই লাইন দিয়ে ভোগ নিচ্ছে, আমিও নিলাম। একটা নিলাম, আমি আর মেয়ে দুজনে মিলে খেলাম। অপূর্ব স্বাদ, যেমন ভোগের স্বাদের একটা গন্ধ, সেই রকম অপূর্ব স্বাদ এই জগন্নাথ দেবের প্রসাদ। নিয়ে আমি আর মেয়ে খেলাম। খেয়ে গেলাম পিছন দিকে, মাঠেতেই বসেছে রথের মেলা। আমার হাজবেন্ড বলে যে এই রথের মেলাটা ছেলেদের জন্য নয়, সম্পূর্ণই মেয়ে আর বাচ্চাদের জন্য। তাই ও এখানে আসতে চায় না। এখানে আসা মানেই খালি বাসনপত্র আর বাচ্চাদের খেলনা, খাওয়া আর বাচ্চাদের রাইড। এত ভিড় হয় মেয়েদের, ও আসতে চায় না। সত্যিই তাই। যত সংসারের টুকিটাকি জিনিসপত্র বলুন, বাচ্চাদের খেলনা বলুন, মেয়েদের সাজগোজের জিনিস, চুড়ি হার কানের থেকে শুরু করে ক্লিপ টিপ কোনো বাকি নেই। আর তেমন বাচ্চাদের খেলনা, A to Z খেলনা, ছোট থেকে বড় সমস্ত কিছু আছে। আর খাবার দাবার তো না বললেই নয়। হেন জিনিস নেই এখানে পাওয়া যায় না। আলুর দম থেকে শুরু করে ডালপুরি, ভেলপুরি, চপ, পাঁপড়, জিলিপি, ফুচকা, তারপরে এখন আলুর চিপস হয়েছে। তারপরে এবারে দেখলাম মকটেল যে কি যেন একটা বসেছে। খাবার জিনিস, অফুরন্ত খাবার জিনিস। আইসক্রিম, মোমো, তারপরে প্যাটিস, ভেলপুরি, কি নেই এখানে। আর মেলা চুড়ি হার কানের ভর্তি। আর প্রতিটা দোকানে মেয়েদের ঠাসা আর বাচ্চাদের জন্য খেলার রাইড। আপনাদেরকে দেখাই, এত খেলনা বসেছে এখানে আর এত বাচ্চাদের রাইড বসেছে, এত জড়াজড়ি করছে বাচ্চারা, কি বলবো আপনাদের। আমার মেয়েই তো এটা চাপবে, ওটা চাপবে, ওটা চাপবে, চারিদিকে খালি বলে বেড়াচ্ছে এইটা চাপবো, ওইটা চাপবো। অগত্যা দুটো তিনটে রাইডে চাপালাম। আর যেহেতু সকাল থেকে বৃষ্টি পড়েছে, পুরো জলে চারিদিকটা জলময়, সেটাই সারানোর ব্যবস্থা করা হচ্ছে। আর বাচ্চাদের ভিড়, যেখানেই রাইড আছে সেখানেই বাচ্চাদের ভিড়, তার বাবা মায়েদের ভিড়। যেমন দাম নিচ্ছে আর তেমন বাচ্চারা এনজয়ও করছে। সব সময় বাচ্চারা খেলার সময়ও পায় না, পড়াশোনার চাপ থাকে বলুন, স্কুলে যাওয়ার থাকে বলুন, যে কোনো জিনিসেই বাচ্চারা তো আর এখন আগেকার দিনের মতো গ্রামে গঞ্জে যেমন আমরা ছোটোবেলায় খেলেছি, বড় হয়েছি, খুব সবার সঙ্গে খেলেছি, খেলাধুলা করেছি, এখনকার বাচ্চারা তো আর সেটা পায় না। তাই জন্য এই যত মেলা বসে এই বাচ্চাদের এইগুলোই হচ্ছে আনন্দ দেয়। আর খাবার দোকান, অঢেল খাবার দোকান, খেয়ে আপনি শেষ করতে পারবেন না। তো এইটা নিয়েই আমি জগন্নাথ দেবের রথের আরও কিছু কথা বলতে চাই। জগন্নাথ দেবের রথ হচ্ছে, রথে প্রথমে থাকে বলরামের রথ। বলরাম যেহেতু দাদা, সেই জন্য বলরামের রথ। তারপর থাকে সুভদ্রার রথ, আর সবশেষে থাকে জগন্নাথের রথ। কথিত আছে জগন্নাথ দেবের রথের প্রতিটি অংশই অত্যন্ত পবিত্র। এই তিনটি রথ 33 কোটি দেবতার অধিষ্ঠান থাকে, দেবদেবীর অধিষ্ঠান করছেন। সেই জন্য রথের রশ্মি স্পর্শ করা মানেই 33 কোটি দেবদেবীর চরণকে স্পর্শ করা হয়। এত জগন্নাথ দেবের রথের এত মাহাত্ম্য, জগন্নাথ দেবেরই এত জিনিসপত্রের মাহাত্ম্য, আর তার রথের মাহাত্ম্য থাকবে না? সেই রকম আমাদের মানবদেহ আর প্রভু জগন্নাথের রথ পুরো এক।
জগন্নাথ দেবের 206টি কাঠ দিয়ে তৈরি হয় জগন্নাথ দেবের রথ, আর যা আমাদের মানবদেহের 206টি হাড়ের অনুরূপ। মানে মানবদেহের যে 206টি হাড় থাকে, সেই রকম জগন্নাথ দেবের রথেরও 206টি কাঠ থাকে। এই রথে 16টি চাকা থাকে, 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয় আর 6টি রিপুর প্রতীক। রথের রশ্মির হলো মন, যেটা আমাদের মানুষের মন, আর বুদ্ধি হলো সারথি। এই মানবদেহের রথের রশ্মি হচ্ছে স্বয়ং ঈশ্বর। এই দেহকেই যেমন ঈশ্বর, সেই রকম জগন্নাথ দেবের রথও হচ্ছে একটা ঈশ্বর। ঈশ্বর যেমন নিজের ইচ্ছায় শরীর চালিত করেন, সেই রকম মানুষের ইচ্ছায় কিছু হয় না, সেই রকম আমাদের শরীরকে, আমাদের মনকেও ঈশ্বর কিন্তু চালিত করে। বলা হয়, কথিত আছে, উল্টো রথের পর জগন্নাথ দেব যে রথ থেকে একবার নেমে যান, সেই রথে আর ওঠেন না। সেই রথকে ভেঙে পুড়িয়ে ফেলা হয় রন্ধনের কাজে, মানে ঠাকুরের যে ভোগ তৈরি হয় সেই ভোগের কাজে লাগিয়ে দেওয়া হয়। সেই রকম আমাদের যেমন শরীর থেকে ঈশ্বর বেরিয়ে গেলে, মানে আত্মা যখন বেরিয়ে যায়, সেই দেহের কোনো রকম আর গুরুত্ব থাকে না, তাকেও পুড়িয়ে ফেলা হয়। সেই রকম রথের কাঠগুলোকেও পুড়িয়ে ফেলা হয়। এই সব কিছুর আধার সেই ঈশ্বর, আর এই ঈশ্বরকে পেয়ে যদি যান, তাহলে সব পাওয়াই হয়ে যায়। সেই রকম আরও অনেক কথা আছে জগন্নাথ দেবের, আমি হয়তো সব জানি না, যেটুকুনি জানি সেটুকুনি আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকে রথ, সেই রথের মেলাতেই এলাম, রথের কিছু কথা জানালাম আপনাদের। অনেক দোকান, এই দেখুন এইগুলো যে আছে, এগুলোও আমি খেলেছিলাম, একটাও জিততে পারিনি, যেটা আমার হাজব্যান্ড জানে না। এখানে 20 টাকা করে ওই 6টা দিয়ে দিলে যেটা পড়বে সেটা আপনার। আর জিলিপির কথা তো বলাই যায় না, এত ভিড় হয়েছে জিলিপির দোকানে, মানে কি বলবো আপনাদের। কোনো রকমে একটু ভিডিওটা তুলতে টাইম পেয়েছি, তারপরেই বেরিয়ে চলে এলাম মেয়েকে নিয়ে। আর রাখা যাবে না ওকে, এত বায়না করছে, এইটা কিনে দাও, ওইটা কিনে দাও, মানে আর রাখতে পারলাম না। কোনো রকমে ওকে নিয়ে বেরিয়ে চলে এলাম। তারপরেই প্রচণ্ড ভিড় বাড়ছে, আর আকাশের অবস্থাও খুব খারাপ। এই সময় যদি বাচ্চা মেয়েকে ভেজাই, তাহলে সর্দি জ্বর হয়ে যেতে পারে, সামনেই স্কুলে পরীক্ষা। তো এই গেল আমার রথের ঘোরা। কেমন হলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। যদি কিছু ভুল বলে থাকি, সেটাও আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি হয়তো সব কিছু জানি না, যেটুকুনি জানি সেটুকুনি আপনাদের সঙ্গে শেয়ার করি। আরও অনেক অজানা কথা আছে, অনেক জানা অজানা সমস্ত কথা আছে, এক একটা ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব। রোজ হয়তো ব্লগ দিতে পারি না, ছোট বাচ্চা নিয়ে হয় না, কিন্তু প্রত্যেক শনিবার রবিবার চেষ্টা করি আমার এই সুপর্ণা বং ইন্ডিয়াতে একটা করে ব্লগ আপনাদেরকে দেখাতে। সেজন্যেই সোজা রথে আপনাদের, মানে রথের এই ব্লগটা দিতে দিতে দেরি হয়ে গেল। বাড়ি ফিরতে ফিরতে এই রকম ছোট কচিকাচারা অনেক রথ নিয়ে বেরিয়েছে, তাই মেয়েকে ওদের সঙ্গে একটু রথ টানিয়েও দিলাম, আর একটু ছবিও তুলে দিলাম বাড়ির পথে। এই রথগুলোও কি কম নাকি, এগুলোও তো জগন্নাথ দেবেরই রথ। সে ছোট জগন্নাথ হোক আর বড় জগন্নাথ হোক, জগন্নাথ তো জগন্নাথই হয়। এই হয়েছে ব্যাপার। এই রকম করেই এবার মেয়েকে বাড়িতে নিয়ে চলে এলাম। কেমন হলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা, যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল সুপর্ণা বং ইন্ডিয়াকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব সুপর্ণা বং ইন্ডিয়াকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে নতুন ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডে। কেমন হলো অবশ্যই জানাবেন। এই হচ্ছে আমার মেয়ে, ছোট রথ টানছে, আর প্রচুর ঘোরাঘুরি করেছে, প্রচুর কি ছোটাছুটি করেছে মেলাতে। আর এই 15 দিন থেকে 1 মাস যে রথ থাকবে, রথের মেলা, কতবার যে আমাকে এই রথের মেলায় নিয়ে যেতে হবে তার কোনো ইয়ত্তা নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কেমন হলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। জয় জগন্নাথ। থ্যাংক ইউ বন্ধুরা।